গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল লাভার 2023। তো আমি আজকে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি, যেটা তোমাদের খুব কাজে লাগবে। জিনিসটা হচ্ছে গিম্বেল, যেটা কম বেশি সবাই নাম শুনেছো বা কেউ ব্যবহারও করো। এবং যারা আজকের ডেটে ফেসবুকেতে রিলস বানাও বা ইউটিউবের ব্লগার আছো বা ভিডিও বানাও, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই কাজে লাগার জিনিস। এটা হচ্ছে একটা গিম্বেল। তো কি গিম্বেলের কাজ এবং গিম্বেলের ভেতর তোমরা কি কি পাবে না পাবে, টোটাল জিনিসটা আজকে আমি আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই এই গিম্বেলটা কি জিনিস। এই দেখো, এটা হচ্ছে গিম্বেল ডিজিটেকের। আমি ডিজিটেক নিয়েছি, তোমরা বিভিন্ন কোম্পানি নিতে পারো অনলাইনে দেখে। তবে ডিজিটেকের প্রোডাক্টটা খুব ভালো, বাট ইউজ করে তোমরা খুব কমফোর্টেবল। এবং এখানে দেখো সব রকমের ফিচার্স গুলো তোমার টোটাল বক্সের উপর লেখা আছে। যেমন ধরো এই সাইডে তোমরা কিভাবে কি ব্যবহার করবে, কিভাবে কি এর কাজ, এবং কিভাবে ভিডিও করলে ভালো হবে, তার সব রকম সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে তোমরা ইংরেজিতে দেওয়া আছে। যদি বুঝতে না পারো তাহলে তোমরা এটাকে বাংলাতে ট্রান্সলেট করে তোমরা নিজেরা বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গ্রিনবিলটা খুবই কাজের জিনিস। যখন আমরা বাইক চালাই বা ধরো হেঁটে হেঁটে ভিডিও করি, তখন কিন্তু আমাদের হাত কাঁপে, তার ফলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না এবং ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ভালো ভিউজ আসে না। এখানে দেখো টোটাল ফিচার্স গুলো কিন্তু বক্সের গায়ে একটার পর একটা করে দেওয়া আছে। তোমরা এটাকে আস্তে আস্তে করে ইংরেজিটা থেকে বাংলায় ট্রান্সলেট করে তোমরা কিন্তু এটাকে বুঝে নিতে পারো। তলায় এখানে বারকোড গুলো দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা, কিছু কিছু ফিচার্স আছে, যেমন ধরো 3 অ্যাক্সিস বা এই যে হ্যান্ডেলিং কি করে করবে, তার যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে এবং এই বক্সের গায়ে টোটালটা লেখা আছে। এবার দেখো আমি আনবক্স করছি, আনবক্স করলাম। আনবক্স করার পরে তোমার দেখো, এটার নাম হচ্ছে মাস্টার্স লিভ অ্যালোয়েস গিম্বেল। খোলার পরে ওপেনিং বক্স করতেই আমরা সব থেকে প্রথমে যেটা দেখতে পেলাম, এখানে পাউচটার পেছনেই দেওয়া রয়েছে একটা ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ম্যানুয়াল বুকটা ওপেন করলে এই দেখো, এখানে টোটাল অপারেটিং সিস্টেম কিভাবে অপারেট করবে, চার্জার কিভাবে কানেক্ট করবে, মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবে, তার মুভমেন্ট কি আছে, তার কোন বাটনে কি কাজ আছে, সব কিছু কিন্তু তথ্য তোমরা এখানে ইংরেজিতে লেখা আছে। যারা ইংরেজিতে বুঝতে পারবে না তারা বাংলায় ট্রান্সলেট করে নিও, আশা করি ইংরেজিতে বুঝতেই পারবে শর্ট। বাস এটাকে আমি রেখে দিলাম, রেখে দিয়ে এবার দেখো ওপেন করছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল চার্জারের ইউএসবি পোর্ট, সি টাইপ টু ইউএসবি টাইপ। এটা তোমরা মোবাইল বা যে কোনো অ্যাডাপ্টারের ইউএসবি পোর্ট দিয়ে এটাকে চার্জ করতে পারো। ঠিক আছে, চার্জের কি ব্যাকআপ আছে না আছে আমি সব পরের ভিডিওতে ডিটেলস দিয়ে দেবো। আর এই দেখো, এই পাশেই যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার গিম্বেল, যেটা তোমরা নাম শুনেছো বা কেউ দেখেছো, ব্যবহার করতে পারোনি, তারা একবার এটাকে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গিম্বেলটা খুব হ্যান্ডি এবং কালার এবং ফিনিশিং যথেষ্ট ভালো। আমার এই কালারটা পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি, বাট তোমরা কিন্তু নিতে পারো অন্য কালারও। কালার অপশন পেয়ে যাবে। দেখো এভাবে ধরে ঠিক এটাকে ওপেন করতে হয়। আর এটা হচ্ছে মুভ, পেছনে কিছু ফিচার্স দেওয়া আছে এবং বারকোড দেওয়া আছে। এই বারকোডসটাকে স্ক্যান করলে এর যে অ্যাপ্লিকেশনস আছে সেটা তোমরা মোবাইলের ভেতর ডাউনলোড করে কিন্তু টোটাল অপারেটিং করতে পারবে। দারুণ জিনিস এবং খুব সুন্দর দেখতে। এর মধ্যে বাটন যে আছে, বাটনগুলোর অনেক কাজ আছে। এটা যেমন রেকর্ডিং বাটন আছে, বাদিকে তোমার পাওয়ার বাটন। এটা হচ্ছে জয়স্টিকের মতন, তোমরা রাইট লেফট এবং আপ এন্ড ডাউন কিন্তু করতে পারবে। আরে দেখো সামনে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেটা কিন্তু তোমরা কোন মোডে চালাবে, কোন মোডে কি কাজ, সেটা কিন্তু যাবতীয় এই সুইচের মাধ্যমেই এটা কিন্তু অপারেট হবে। আর সব থেকে বড় কথা, এই সাইডের এই যে সুইচ দুটো টি আর ডাব্লিউ লেখা হচ্ছে, এটা কিন্তু জুম ইন এবং জুম আউট। আর এই গোল যে সুইচটা, এটা কিন্তু তোমার সাবজেক্টকে ফোকাস করবে। টোটাল অ্যাডজাস্টমেন্টে তোমরা করে নেবে। আর এখানে সাইডেই আছে দেখো চার্জিং পোর্ট। আর পেছন দিকে দেখো এইখানে কিন্তু ব্যাটারিটা আছে, একটা তোমার রিচার্জেবল ব্যাটারি আছে। এই নকটাকে আস্তে করে তোমরা এখানে খুলবে। আর এই দেখো এটা হচ্ছে ব্যাটারি। এটা একটা পেন্সিল ব্যাটারির মতন, বাট এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি। ব্যাটারিটার লংজিভিটি মোটামুটি 1 থেকে 1.5 বছর। এবার তোমরা ওটা একটা ব্যাকআপ হিসেবে সঙ্গে রাখতেও পারো, কোম্পানিরই ব্যাটারি। আর একটা ব্যাকআপ হিসেবে রাখলে তোমাদের সুবিধা, কোথাও কিন্তু যদি একটা ব্যাটারি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবে। ব্যাটারিটা লাগানোটা দেখিয়ে দিলাম। এরপর দেখো এর ভেতরে যে একটা ছোট ট্রাইপড দেওয়া আছে। অনেক সময় হয়তো আমরা কোথাও ঘুরতে গেছি, হয়তো কোনো সিনারি আমরা শুট করবো বা আমরা দাঁড়িয়ে রিলস করবো বা বসে রিলস বানাবো, সেক্ষেত্রে কিন্তু এই ট্রাইপডটা কিন্তু খুব উপকার। এটা ভেতরে দেওয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল পোর্টেবল ট্রাইপড। এটাকে তোমরা পেছন দিকে এই যে লাগানোর মতন সিস্টেম আছে, প্যাঁচ আছে,
এই প্যাঁচটা তোমরা লাগিয়ে দিয়ে কিন্তু তোমরা এটাকে টাইট করে একটু ফিটিংস করে তোমরা যে কোনো জায়গায় এটাকে কিন্তু এইভাবে স্ট্যান্ড করে তোমরা বসে দাঁড়িয়ে বা কোথাও ঘুরতে গেছো যেখানে তোমার ধরার পক্ষে অসুবিধা, সেখানে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। এবার বড় ট্রাইপড লাগলে তোমরা আলাদা করে বড় ট্রাইপড কিনতেই পারো, বাট এটা কিন্তু এই গিম্বেলটার সাথে কিন্তু ফ্রি দেয়, বাট তোমরা আলাদা করেও নিতে পারো। তোমাদের যদি ভাবো দাঁড়িয়ে রিলস করবে তার জন্য তোমরা আলাদা করে নিতে পারো। আর এখানে নানান রকম অপশন আছে, এখানে ডিসপ্লে আছে, আর এটা হচ্ছে জয়স্টিক। দেখো পাওয়ার বাটন অন করলে কিন্তু এখানে নানান রকম মোড আছে, পিএফ মোড আছে, পিউডি মোড আছে, লক মোড আছে, ঠিক আছে। সেই মোডগুলোকে তোমরা যেমন ভাবে ভিডিও বানাবে ঠিক সেইভাবেই মোডগুলোকে চেঞ্জ করে করে কিন্তু তোমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখে নেবে। এবং এই গিম্বেলটা দিয়ে একটা ভিডিও কোন মোডে কি কি কাজ হয় আমি নেক্সট ভিডিওতে টোটাল ভিডিওটা আপলোড করব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কোন মোডে দিলে ভিডিও উঠবে কিরকম এবং তার কি কি কাজ, টোটাল ফাংশনটা এর পরের ভিডিওটায় আমি দিয়ে দেবো। এটা জাস্ট আনবক্সিং করলাম। যারা গিম্বেল নাম শুনেছো বাট দেখোনি তাদের জন্য এটা। বাট গিম্বেলের ভিডিও কোয়ালিটি কেমন এর পরের ভিডিওটায় তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। খুব তাড়াতাড়ি আমি হয়তো বাইরে যাবো একটা জায়গায় ঘুরতে, সেখানে গিয়ে কিন্তু আমি গিম্বেলের ভিডিওর কেমন কাজ আমি কিন্তু তোমাদের শেয়ার করব। আর পেছন দিকে সবটাই দেখো, দেখো লুকসটা তো খুবই সুন্দর। এরপর তোমাদের যদি আমি নেক্সট পার্টে নিয়ে যাই, এই যে স্ট্যান্ডটা কিন্তু খুব গ্রিপিং, কোথাও স্লিপ কাটার কোনো ব্যাপার নেই। আর তারপরে এই পাওয়ার বাটনটা অন করে এর কি কাজ আছে না আছে মোটামুটি আমি একটুখানি ভিউজ তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। সবটা দেখানো আজকে সম্ভব নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওটায় এর কি কি কাজ আছে আমি দেখাবো। দেখো এখানে মোডটা চেঞ্জ হচ্ছে, পিএফ মোড, এফ মোড, লক মোড, ঠিক আছে। তারপর তোমার পিওভি মোড, এই মোডগুলোর কোন ভিডিওর কাজে লাগবে এবং কি ধরনের ভিডিও করতে এই মোডগুলো কাজে লাগে বলে দেবো। মোবাইলটাকে ঠিক এই সকেটটাকে দুদিকে টেনে তোমার মোবাইলটাকে ঠিক মিডিল করে কিন্তু বসাবে, ব্যালেন্স যেন সমান থাকে। ব্যালেন্স সমান না থাকলে কিন্তু এটা কাজ করবে না। তারপরে জয়স্টিক দিয়ে দেখো, জয়স্টিকটার কাজ হচ্ছে রাইট, লেফট, আপ এন্ড ডাউন সব দিকে তুমি মুভ করতে পারবে। এটা হচ্ছে 360 ডিগ্রি নয়, এটা হচ্ছে 345 ডিগ্রি। এটা কিন্তু 345 ডিগ্রির বেশি তোমরা ভিডিও করতে পারবে না। আর তারপরে যে মোডগুলো হচ্ছে এই দেখো, এটা আপ এন্ড ডাউন, এই জয়স্টিকটাই টোটাল কাজ করবে। তুমি এটাকে অটো মোডে করলে ও নিজে নিজেই কাজ করবে, আর যদি তুমি ম্যানুয়ালি করতে যাও তাহলে ম্যানুয়ালি করতে পারবে। দেখো এটা হচ্ছে মুভ, আমি নিজে থেকেই করছি বলে এটা মুভ হচ্ছে। রাইট, লেফট এন্ড আপ এন্ড ডাউন, যে কোনো পজিশনে কিন্তু এটা তোমাদের অনেক কাজে লাগবে। এবং সবথেকে বড় কথা, বাইরে ঘুরতে গেলে বা ধরো আমরা বাইকে যখন যাই অনেক সময় ভিডিও বানাতে বানাতে আমাদের কিন্তু হাত কেঁপে যায়, তার ফলে ভিডিওটা কিন্তু ভালো হয় না, আমাদের ভিউয়ার্সও বাড়ে না। সেই ক্ষেত্রে কিন্তু এই গিম্বেলটা ইউজ যদি তোমরা করো খুব কাজে লাগবে এবং ভিউয়ার্স দেখবে অনেক বাড়বে এবং ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর হয়। এরপরের কি অ্যাপ্লিকেশনস এর কি কাজ, ক্যামেরা কিভাবে তোমরা সেটিং করবে না করবে টোটাল আমি তোমাদের ভিডিওটার মধ্যে নিয়ে আসবো। এবং এই গিম্বেলটা দিয়ে আমি একটুখানি কদিন পর বাইরে যাব, সেইখানে টোটাল ভিডিও শুটটা করে আমি তোমাদের দেখাবো যে এই গিম্বেলটার অ্যাকচুয়াল কাজ কি এবং কোয়ালিটি কেমন। টোটাল মুভ অন, দেখো এই যে সুইচগুলো আছে, সুইচগুলো বাটনগুলো টোটাল মুভ অন কি করে করবে, যারা সাবজেক্টকে ফোকাস করতে যাও কিভাবে করবে, যারা ধরো রিলস বানাবে তারা কি করে করবে, রানিং ভিডিও কি করে করবে, এটা পুরো অসাধারণ। এর ভেতরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটা কিউআর কোডটা কিন্তু এই বক্সের পেছনেই দেওয়া আছে। ওই অ্যাপসটা ডাউনলোড করে মোবাইলের সাথে কানেক্ট করে তোমরা ভিডিও বা ফটোর টোটাল ফিচার্স এবং ম্যানুয়ালি তোমরা মোবাইলের ডিসপ্লে থেকেও কিন্তু এই গিম্বেলটাকে অপারেট করতে পারবে। খুবই সুবিধা। আমি তো নিলাম, তো আমিও ফার্স্ট টাইমই নিয়েছি, আমারও এক্সপিরিয়েন্স ছিল না, বাট আজকে আমি যেমন নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই টোটাল ভিডিওটাও শেয়ার করলাম। আর এই দেখো, এই যে জুম ইন আর জুম আউটের যে কাজ, এটাও আমি কিছুটা দেখিয়ে দিলাম। পুরো জুম ইন করা আছে আর ফোকাস দেখো, জুম আউট হয়ে গেল, জুম ইন জুম আউট, সাবজেক্টকে ফোকাস, পিকচার ক্লিয়ারিটি, টোটালটা কিন্তু তোমরা এই গিম্বেল থেকে কিন্তু তোমরা ম্যানুয়ালি করতে পারবে। এটা হচ্ছে রাউন্ড টেবিল, যারা ধরো দাঁড়িয়ে রিলস বানাও তারাই মোবাইলটাকে সোজা করে নিতে পারো, সেটাও প্রসেস আছে। টোটাল জিনিসগুলো তোমরা ম্যানুয়াল বুকে তো পেয়ে যাবে। আমার এই ভিডিওটা থেকে আশা করি সবটা তোমরা জানতে পারলে গিম্বেল কি জিনিস এবং গিম্বেলের কাজ কি। এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব যে এই গিম্বেলটায় কোন পজিশনে গেলে বা কোথায় গেলে কোন সিচুয়েশনে কোন ধরনের মোড অন করে ভিডিও করলে তোমাদের ভিডিও ভালো হবে।
দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য অপেক্ষা করতে হবে। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে গিম্বেল কি জিনিস। এরপরে নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো এই গিম্বেল দিয়ে একটা ভিডিও করে টোটাল তোমাদের বুঝিয়ে দেবো যে গিম্বেল কোন মোডে কিভাবে ইউজ করতে হয়। তাহলে তোমাদের কাছে দেখো এখানে টোটাল ফিচার্স গুলো দেওয়া আছে। টোটাল ফিচার্স তুমি ম্যানুয়ালি এখানে গিম্বেলটাকে স্লো মোড, ফাস্ট মোড, গিম্বেলের বাটনের টোটাল সুইচটাকে তোমরা এই মোবাইল থেকে কিন্তু অপারেট করতে পারবে। আজকের এই ভিডিওটা এইটুকুই রাখলাম। যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং দেখো ট্রাভেল লাভার 2023। থ্যাংক ইউ।